পালিয়ে গেছে চন্দ্র। আর বিলম্ব নয়, না জানি ক্ষণের মধ্যে যমরাজ আসবে। এই মুহূর্তে লক্ষিন্দরের জীবখানা আমি কবজ করে ছুটিয়ে আমার শীত মাথামে। বিলম্ব হয়ে যায়। সংবাদ সংবাদ ভালো নয়। কি হয়েছে? সেই আত্মা আনতে গিয়েছিলাম, তারপর তার পূর্বে পদ্মাবতী সেই আত্মাকে হরণ করে। একে বলছো তুমি? হ্যাঁ, সেই জীবের আত্মার যে অধিকারী হচ্ছে আমি, কিন্তু তোমাদের অপমান করে পদ্মাবতী আজ সেই আত্মাকে নিজ হস্তে রেখেছে। আজ তোমাদের করেছে অপমান। তোমাদের অপমান করে শুধু তোমাদের অপমান হয়নি, আজ আমাকে করেছে অপমান। তাই যদি আর বিলম্ব না হয়, এই মুহূর্তে চলে যাবো পদ্মাবতীর নিকট। দেখবো কেমন করে আমায় সেই আত্মা তুলে দেই না। নিয়ে চলো হংসরা, আমায় নিয়ে চলো। পদ্মাবতী, প্রণাময় দাদা। আয়ুষ্মতী ভব। হঠাৎ করে তুমি আমার এই স্বর্গরথ কেন ভূমিতে নামিয়ে নিয়ে আসলে? সত্যই আজ তোমার স্বর্গরথ কেন আমি এই ভূমিতে নামিয়ে নিয়ে এসেছি। কেন দাদা? ধৌতগণের মুখে সংবাদ পেয়েছি, আজ চাঁদ পুত্র লক্ষ্মীধর মৃত্যুবরণ করেছে। সেই লোহবাসর ঘরে ধৌতগণ গিয়েছিল আত্মার জন্য, তার পূর্বে তার আত্মা নাকি তুমি হরণ করেছো পদ্মাবতী। সত্যই বলেছো জমদূত। জমদূতকে আমি বুঝিয়ে বলেছিলাম বুঝিয়ে বলেছো কি এই জীব কোনো স্বাদের নয়, এই জীব হচ্ছে একমাত্র আমার বাদের জীব। তাই যদি হয় পদ্মাবতী, তুমি দেবীগুলো জন্মগ্রহণ করেছ, তোমারও অজানা নেই স্বর্গমর্ত পতার জন্য জীব মৃত্যুবরণ করে। সকল জীবের আত্মার দায়িত্ব আমি পালন করি। সকল জীবের আত্মা তোমার হলেও এই জীবের একমাত্র আত্মা আমার। পদ্মাবতী, চাই না আমি এক দেবতা হয়ে অপর দেবীর সঙ্গে হয় সংঘর্ষ। স্ব ইচ্ছাই তুমি আমায় সেই আত্মা তুলে দাও। কখনো নয়, এই জীব আমি তোমার হস্তে তুলে দেব না। পদ্মাবতী, দাদা বলেছে বলে সম্মান করছি, স্ব ইচ্ছায় যদি আত্মা তুলে না দাও, আজ আমি বাহুবল প্রয়োগ করতে বাধ্য হব। তুমি এত জানো না, বলে ছলে কৌশলে কোনো কিছু তুমি আমার সঙ্গে পারবে না জমরা। পদ্মাবতী, এখনো পর্যন্ত তুমি দেবীর স্বীকৃতি পাওনি, এখনো পর্যন্ত পাওনি তুমি রাজ সিংহাসন, তথাপি তোমার মধ্যে এত অহংকার। আজ তোমার অহংকার একদম চূর্ণ করে দেব আজ এই ধরা ধামে। জমরা, দেবের স্বীকৃতি পেয়ে তুমি কি করেছো? সারা জীবন তোমার সেই নরকের দরজায় থাকতে হলো। নরকে থাকতে হলো আমি সকল দেবতার সাক্ষাৎ পেয়েছি স্বর্ণ সিংহাসন। তোমার সঙ্গে আমি তর্কে যুদ্ধ করতে চাই না। ইচ্ছায় যদি না দেবে সেই আত্মা, প্রস্তুত হয়ে যাও। এই রণভূমিতে আজ হবে জমের সঙ্গে পদ্মার ভয়ঙ্কর প্রস্তুত হয়ে যাও জমরা, আমার হস্তে তোমায় কে রক্ষা করে? কি পদ্মাবতী, আজ আজ আমি পরাজয় হয়েছি। না না, এই পরাজয় মুখ আমি কেমন করে দেখাবো? জমরা, শতবার বুঝে বেড়া সত্ত্বেও তুমি আমার বাক্য মাননি,
তাই চলো আমার সঙ্গে, তোমায় আমি নাক পাশে বন্দি করেছি। এসো বলছি, এসো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রামা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বর্গমর্ত টলমল হয় কেন? তবে কি? না না না, আমাকে জানতে হবে এই দুর্যোগ কিসের কারণে। ধ্যান যোগে আমি জানতে পারলাম ধর্মরাজ আর অপর দিকে শিবতনয়া মনসার সঙ্গে রণ। না না, এই রণ যদি দীর্ঘকাল ধরে চলে স্বর্গ মর্ত পাতাল যাবে রসাতলে। তাই আমি এই মুহূর্তে ছুটে যাব তাদের গন্তব্যস্থলে। নারায়ণ নারায়ণ। এসো, এসো বলছি। পুনাময় দাদা, কল্যাণ হোক তব মনসা। হঠাৎ করে আমাদের পথে পথ কেন অবরোধ করলে? এ কি করেছো ভগ্নী? ধর্মরাজকে নাগপাশে বন্দি করেছো? করেছি। এ ভুল করেছো ভগ্নী। আমি এসেছি, আমি তোমায় কথা দিচ্ছি তুমি ন্যায্য বিচার পাবে। নাগপাশ থেকে মুক্ত করো। তাই হবে। নারদ মণিবর, ধর্মরাজ, আজ হয়েছে পদ্মাবতীর হস্তে অপমান। ছুঁড়ে ফেলে দেবো এই গদাখানি। দাঁড়াও। মহাদেবকে সংকটে দেবেন। যমরাজ তার দায়িত্ব থেকে আজ অস্বীকার করেছে। না 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 ধর্মরাজ, এ করো না। ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সকল তোমাকে দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্ব তুমি যদি বহিষ্কার করো তুমি নিজে নরকে যাবে। তাই যদি হয়, তাই আমি বলছি তোমাদের রণ কিসের জন্য? অপমান করেছে আজ। বলো মনসা। অপমান নয় দাদা, অপমান নয়। তবে আমি যমরাজকে বারবার করে বুঝিয়ে বলেছি, বুঝিয়ে বলেছ আমরা এই জীব দ্বাদশটি বৎসর নিয়ে এসেছি মর্তদামে একমাত্র পুজো করার জন্য। হ্যাঁ। এই জীব কোনো স্বাধীন নয়, স্বাধীন নয়। আমার বিবাদী। বিবাদী। কিন্তু যমরাজ মানতেই চায় না। নারদমণি তাই বল। আমি বাধ্য হয়ে আমি নাগপাশে বন্দিও করেছি নারদমণি বল। যমরাজকে। হয়তো তোমারও জানা আছে, জানা আছে। স্বর্গবর্ধ পাত্রে যত জীব মৃত্যুবরণ করে হ্যাঁ, সকল জীবের দায়িত্ব, সকল আত্মার দায়িত্ব একমাত্র যমরাজের। এ সত্য। কিন্তু কেন? কিন্তু এই জীবের একমাত্র দায়িত্ব আমার। এ বাদের মরা তার জন্য ভগ্নী মনসার প্রয়োজন। এই দ্বীপের অধিকার ভগ্নী মনসা। তথাপি দায়িত্ব যে আমায় পালন করতে হবে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে তর্ক বিতর্ক হলে সমস্যার সমাধান হবে না। আমি বলছি তোমার এই জীবের প্রয়োজন। আর এই ধর্মরাজ এই জীব কবজ করে নয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সাপও না মরবে আর লাঠিও যেন না ভাঙে। এই জীব আমি দেবো না। হ্যাঁ, দেখো আমি কি করছি। ধর্মরাজ, বলো। এই জীবের যখন প্রয়োজন হবে ভগ্নী মনসাকে তুলে দিতে হবে। কথা দিলাম। কথা দিলে কিন্তু এই মুহূর্তে আমি চাই সেই তার আত্মা। মুখের মানে বিশ্বাস করি না। ও আমার হস্তাস্থ বিশুদ্ধ আবদ্ধ হতে হবে। তোমার মুখের কথা বিশ্বাস করে না। ত্রিসত্য অঙ্গীকার করো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার সত্য তুমি লঙ্ঘন করো নরকে হবে আমার বয়স। তবে এই নাও তোমার হস্তে আমি লক্ষ্মীন্দরের জীবখানা তুলে দিলাম। বেশ, তবে আর বিলম্ব নয়। কোথায় দোদগণ এগিয়ে চল আমার সেই সিংহাসনের উদ্দেশ্যে। ভগ্নী মনসা পরীক্ষা করে নাও। দাঁড়াও দাদা, কেন বাধা দিলে? এই জীব অনুরুদ্ধ উষা, হ্যাঁ, তাই আমি স্বর্গলোকে ফিরিয়ে দিতে হবে। তুমি আমি তুলে দাও এখনই। বেশ, কথা যখন দিয়েছিস কথাটা অমান্য করতে চাই না, তুলে দিলাম। লাগবে না দাদা, আমি তোমায় পরীক্ষা করছিলাম। কারণ দ্বাদশটি বছর পূর্ণ হলে ইন্দ্রদেবের হস্তে আমায় এই জীব তুলে দিতে হবে। তাই জন্য এই জীবখানে কবজ করেছিলাম আমি। অপরাধ আমার মার্জনা করবে। বেশ, প্রয়োজনে বললে আমায় তুমি সংবাদ দেবে। অবশ্যই
এই লক্ষিন্দর আত্মা তোমার হস্তে তুলে দেবো। ভগিনী মনসা, চলো আমরা নিজ নিজ গন্তব্য স্থলে যাই। তাই হবে। নারায়ণ কোথায় নারায়ণ এই নারায়ণ। প্রেমবাসী? এই মুহূর্তে তুমি বেহুলার কান নিদ্রা হরণ করো।